ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি। হাসরের ময়দান এমন কঠিন যে কঠিন মুহূর্তে ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না। এমন একটা কঠিন মুহূর্ত আসবে। তো ওখানে কাজে লাগবে কি? ওখানে যদি আমল ভালো থাকে, আপনার যদি নেক আমল থাকে, তাহলে এটা কাজে লাগবে, আর কোনো জিনিস কাজে লাগবে না। দুনিয়ার অর্থ সম্পদ, ক্ষমতা, প্রতিপত্তি, প্রভাব, এগুলো কোনো কাজে লাগবে না। যার নেকের পাল্লা ভারী হবে, যার আমল নামা ডান হাতে আসবে, তার খুশির কোনো অন্ত নেই, সে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যার আমল নামা বাম হাতে আসবে, তার দুঃখের কোনো শেষ নাই, তার চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত আসবে, তবুও তার দুঃখ শেষ হবে না, তার জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। বাদশাহ হারুনুর রশিদ, নাম কি? আওয়াজ দেখুন, কি নাম? বাদশাহ হারুনুর রশিদ। তো বাদশাহ হারুনুর রশিদের কাজ হইল, বা তার স্বভাব হলো, সে যখন রাজদরবারে থাকে, তার সিংহাসনে বসে, তখন তার হাতে একটা লাঠি থাকে। কি থাকে? কি থাকে? একটা লাঠি থাকে, ছোট একটা লাঠি থাকে। এই লাঠিটা হলো সে এভাবে হাতে ঘুরায়, এটা তার স্বভাব। তো একদিন সকালবেলা বাদশাহ হারুনুর রশিদ রাজদরবারে তার সিংহাসনে বসবেন, হাতে লাঠিটা এরকম করে ঘুরাইতেছে। এমনই মুহূর্তে বাদশার দরবারে আসা যাওয়া করতেন মাঝে মাঝে একজন পাগল আছে, নাম হলো বাহালুল। নাম কি? বাহালুল। তো বাদশাহ সিংহাসনে বসবেন, হাতে লাঠিটা এরকম নাড়াচাড়া করতেছে। এমনই মুহূর্তে বাহালুল পাগলও আয়সা হাজির। আয়সা সালাম দে, আসসালামু আলাইকুম। তো বাদশাহ সালামের জবাব দিছেন। জবাব দিয়ে বাদশাহ সিংহাসনে বসবে এমন সময় বাহালুলও তার কাছাকাছি চলে আসছে। এখন বাদশাহ হারুনুর রশিদ তার হাতের লাঠিটা বাহালুল পাগলের হাতে দিছে। কার হাতে? কার হাতে দিছে? বাহালুল পাগলের হাতে লাঠিটা দিছে। বাহালুল পাগল জিজ্ঞাসা করে, হুজুর আমি লাঠি দিয়ে কি করব? বাদশাহ বলে, বাহালুল, এই লাঠিটা তোমার চেয়ে বোকা শোকা কোনো মানুষ যদি পাও, তাকে এই লাঠিটা দিয়ে দিও। তারে কি করো? তোমার থেকে বোকা শোকা যদি কোনো মানুষ তুমি পাও, তাহলে তুমি এই লাঠিটা তারে দিয়ে দিও। একথা বলার অর্থ হলো বাদশাহ হারুন চাচ্ছেন বুঝাইতে যে বাহালুল, তোমার চেয়ে বোকা এই জগতে আর কেউ নাই, তোমাকে আমি লাঠিটা দিলাম, যদি কোনোদিন তোমার চেয়ে বোকা কেউ পাও, তা আমার তো বিশ্বাস তুমি পাইবা না, সুতরাং লাঠিটা তোমার কাছেই থাক, এটাই হলো আমার চাওয়া। লাঠিটা কার কাছে থাক, এটা কার চাওয়া? বাদশাহ হারুন চাচ্ছেন লাঠিটা বাহালুল পাগলের কাছে। বাহালুল পাগল লাঠিটা হাতে নিয়ে রাজ দরবার থেকে বের হয়ে চলে গেছে। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, আর মনে মনে তালাশ করে তার থেকে বোকা কোনো মানুষ আছে কিনা। কিন্তু বাহালুল পাগল কোথাও খুঁজা তালাশ কইরা তার থেকে বোকা মানুষ পায় না। খুঁজতে খুঁজতে তার জীবনের 2.5-3 বছর কাটাইয়া দিছে।
3 বছর পর্যন্ত বাহলুল পাগল খুঁজতেছে তার থেকে বোকা কেউ আছে কিনা, কিন্তু বাহলুল পাগলের দৃষ্টিতে এখনো পর্যন্ত ওরকম বোকা মানুষ পড়ে নাই। এই জন্য তার হাতের এই লাঠিটাও কাউকে দিতে পারে নাই। 3 বছর পরে হঠাৎ করে একদিন তার কাছে সংবাদ আসলো, বাদশা হারুনুর রশিদ অসুস্থ, মৃত্যু শয্যায় শায়িত। এবার বাহলুল পাগলের চিন্তা, বাদশা হারুন অসুস্থ, সে মৃত্যু শয্যায় শায়িত, রুগী দেখা সুন্নাত, যায় তাড়াতাড়ি যায় বাদশা হারুনকে দেখা আসি, অসুস্থ রুগী দেখা আসি, আমি একটা সুন্নত পালন করে আসি। বাহলুল পাগল ওই যে 3 বছর আগে বাদশা হারুন যে লাঠিটা দিছিল, সেই লাঠিটা হাতের মধ্যে নিয়ে এবার বাদশা হারুনকে দেখার জন্য তার মৃত্যু শয্যায় যে শায়িত আছে, সে শায়িত কক্ষের ভিতরে তার বিছানার পাশেই গিয়া দাঁড়াইছে। বাহলুল সালাম দে, আসসালামু আলাইকুম। বাদশা হারুন সালামের জবাব দিছে, ওয়ালাইকুম আসসালাম। বাহলুল পাগল জিজ্ঞাসা করে, হুজুর আপনার শরীরটা কেমন? বাদশা হারুন বলে, আমার শরীরটা বেশি ভালো না। আমার শরীরটা বেশি ভালো না, আমার হাতে তেমন সময় নাই। তো তোমাকে অনেক কথা বলেছি, তোমার সাথে অনেক সময় হাসি তামাশা করেছি, বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছি, মনে কষ্ট পেও না। আমার বোধ যাওয়ার সময় হয়ে গেছে, আমি সফরে রওনা করেছি, তুমি আসছো ভালোই হয়েছে, আমাকে মাফ করে দিও। বাহলুল জিজ্ঞাসা করে, হুজুর কই যাইবেন? তুমি বোকা নাকি? আমি তো বললাম সফরে যাইতেছি। হুজুর আমার একটা কথা আছে। কি কথা? হুজুর সফরে যাওয়ার আগে যেখানে সফরে যাবেন সেইখানে অগ্র দল পাঠাইছেন নাকি, আগে কোনো লোক পাঠাইছেন নাকি সেই জায়গা পরিদর্শন করার জন্য? বাদশা হারুন বলে, আমি তো মনে করতাম তুমি সাধারণ পাগল, এখন তো দেখি তুমি আসলেই পাগল, তুমি আসলেই পাগল। চুপ করে বসো। এবার বাহলুল বলেন, হুজুর আপনি যেখানে সফরে যাবেন সেখানে কোনো খাবার পাঠাইছেন নাকি? বাদশা হারুন বলে, আরে পাগল তুমি চুপ করে এখানে বসো। বাহলুল পাগল তো থামে না। বাহলুল পাগল আবার বাদশা হারুনকে উদ্দেশ্য করে বলে, ও বাদশা হারুন, আমি তো জানি আপনি 1 দিনের 2 দিনের সফরে গেলে আপনি আগে অগ্রসৈন্য পাঠান, সেখানে খাবার পাঠান, সেখানে বাহিনী পাঠান, অস্ত্র শস্ত্র পাঠান, আপনি এই সফরে কি কিছুই করেন নাই? এবার বাদশা হারুন বলে, বাহলুল এটা কোনো সাধারণ সফর না, এটা কোনো সাধারণ সফর না। বাহলুল বলে, হুজুর আপনি সফরে যাচ্ছেন, কবে ফিরে আসবেন? বাদশা হারুন বলে, আরে পাগল এটা কোনো সাধারণ সফর না, এই সফর থেকে মানুষ ফিরে আসে না। আমি এমন সফরে যাইতেছি, এই সফর থেকে কেউ ফিরে আসে। বাহলুল পাগল চুপ করে পাশে দাঁড়িয়ে আসে, মাথাটা ডান দিকে বাম দিকে ধুলায়। বাহলুল পাগল কতক্ষণ কি যেন চিন্তা করলো, চিন্তা করে বাহলুল পাগলের হাতে থাকা লাঠিটা বাদশা হারুনের হাতে দিয়া বলে, হুজুর আপনি 3 বছর আগে আমাকে এই লাঠিটা দিয়েছিলেন, আর আপনি একটা কথা বলেছিলেন, আমার থেকে বোকা শোকা যদি কাউরে পাই তাহলে আমি যেন ওই ব্যক্তিকে এই লাঠিটা দিয়ে দিই। হুজুর আমি 3 বছর পরে সেই লোকের সন্ধান পেয়ে গেছি। বাদশা হারুন বলে, কিছু তো বুঝলাম না। হুজুর 3 বছর পরে আমি আমার থেকে বোকা একজন মানুষের সন্ধান পেয়ে গেছি, নেন আপনার লাঠিটা আপনি নিয়ে আনেন। আমার দৃষ্টিতে মনে হইল আপনি আমার চেয়ে বড় বোকা। এবার বাদশা হারুন চোখের পানি ছাইরা বলে, বাহলুল রে
আমি তো এতদিন মনে করতাম তুমি একটা পাগল, কিন্তু আজকে মনে হইতেছে তুমি আসলে পাগল না। তোমার চেয়ে সচেতন ব্যক্তি দুনিয়াতে আর কেউ নাই, তোমার চেয়ে বুদ্ধিমতী ব্যক্তি আর কেউ নাই। তুমি হইলা দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান, তুমি হইলা দুনিয়ার সবচেয়ে জ্ঞানী মানুষ। তোমার থেকে জ্ঞানী এবং বুদ্ধিমান মানুষ আমার দৃষ্টিতে এই মুহূর্তে আর কেউ চোখে পড়তেছে না। তুমি হইলা বুদ্ধিমান মানুষ। ও বাহলুল, তুমি হইলা বুদ্ধিমান মানুষ। বাচ্চা হারুনকে এই কথা বলে লাঠিটা হাতের মধ্যে ধরায়া বাহলুল পাগল চলে গেছে। বাহলুল পাগল ঘর থেকে বের হয়ে চলে গেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে বুদ্ধিমান হইল ওই ব্যক্তি যে হলো দুনিয়ার চিন্তা বাদ দিয়ে আখিরাতের চিন্তা করে। ও বাহলুল, তুমি তো দুনিয়ার মধ্যে পাগল না, তো দুনিয়ার মধ্যে তুমি সবচেয়ে বুদ্ধিমান মানুষ। তুমি তো দুনিয়া জমাও নাই, তুমি তো আখিরাত জমাইছো। তুমি তো দুনিয়া চিন্তা করো নাই, তুমি আখিরাত চিন্তা করেছো। তুমি তো দুনিয়া নিয়ে ভাবো না, আখিরাত নিয়ে ভেবেছো। আমি তো মনে করতাম তুমি আসলে এমনি একটা পাগল, কিন্তু এখন তো দেখতেছি আসলে তুমি পাগল না, পাগল হইলাম আমি। পাগল হইলাম আমি, কারণ আমি তো দুনিয়ার পিছনে সময় ব্যয় করেছি, আমি তো আখিরাত চিন্তা করি নাই। আমি তো দুনিয়ার পিছনে মজে ছিলাম, আখিরাত নিয়ে ভাবি নাই। আমি সেখানে গিয়ে কি খাবো এই চিন্তা করি নাই, সেখানে আমার দলবল থাকবে কিনা এই চিন্তা তো আমি করি নাই, সেখানে আমার অগ্নবাহিনী থাকবে কিনা এই চিন্তা তো আমি করি নাই। বাচ্চা হারুন মৃত্যু সজ্জায় শুয়ে শুয়ে বাহলুলের কথা খালি চিন্তা করতেছে, চিন্তা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়ার চিন্তা বাদ দিয়ে আখিরাতের চিন্তা করে। কোন চিন্তা করে? যে দুনিয়ার চিন্তা বাদ দিয়ে আখিরাতের চিন্তা করে।